আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কি অবস্থা তোমাদের সবার? তোমাদের সবাইকে ওয়েলকাম আমাদের ক্যালকুলেটর হ্যাকসের আরো একটা সেশনে। আজকের সেশনে আমাদের মেইন টপিক হচ্ছে পরিসংখ্যান বা তোমাদের হচ্ছে জেনারেল ম্যাথের চ্যাপ্টার 17 যেটা। ওইখান থেকে হচ্ছে আমরা অনেক জিনিসপাতি কিভাবে ক্যালকুলেটর ব্যবহার করে আমরা আনসারটা সলভ করতে বা নিয়ে আসতে পারি অথবা ম্যাথগুলোকে সলভ করতে পারি সেটা দেখব। পাশাপাশি ওই পরিসংখ্যানের টপিকগুলোর পরে আমরা একটু দেখব যে অনেক সময় আমাদের যেই ফিজিক্স বলো বা ধরো অন্যান্য কোনো কেমিস্ট্রিতে বলো তোমার হচ্ছে অনেক সময় দেখা যায় কনভার্ট করতে হয় অনেক কিছু। যেমন তোমার ধরো ফিজিক্সে অনেক সময় এরকম থাকে না যে কিছু একটা বেগ হয়তো কিলোমিটার পার আওয়ারে আছে, তোমাকে ওইটাকে মিটার পার সেকেন্ড নিতে হবে। হ্যাঁ, এখন তুমি হয়তো হাতে কলমে করতে পারো, কিন্তু সেটা ক্যালকুলেটরের মাধ্যমে তুমি কিভাবে জাস্ট কয়েকটা বাটন প্রেস করে করে ফেলতে পারো। অথবা তোমার কেমিস্ট্রির কথা যদি বলো, অনেক সময় দেখা যায় ওইখানেও তোমার অনেক একক, তোমার হয়তো প্রশ্নে সিজিএস এককে দেওয়া আছে, তোমাকে হয়তো এসআই এককে নেওয়া লাগবে। ফিজিক্স কেমিস্ট্রি দুই ক্ষেত্রে এরকম হয়, প্রায় দেখা যায়। তো ওইখানে তুমি যদি সূত্রগুলা ভুলে গিয়ে থাকো, মানে অনেক সময় দেখা যায় কি যেই কনভার্ট করার জন্য যেই কনস্ট্যান্টটা তোমার মুখস্থ রাখতে হয়, ওটা যদি তুমি ভুলে গিয়ে থাকো, ক্যালকুলেটর ব্যবহার করে তুমি কিভাবে কাজটা করতে পারো অ্যাকুরেটলি সেটা আমরা দেখবো ইনশাআল্লাহ শেষের দিকে। আর পাশাপাশি অনেক রকমের কনস্ট্যান্টের ভ্যালু, যেমন তোমার অভিকর্ষ ধ্রুবক যেটা তোমরা হচ্ছে জি এর মান যেটা তোমরা ব্যবহার করো, আবার তোমার হচ্ছে ইলেকট্রনের চার্জের মান, এগুলো আমার ক্যালকুলেটরে আসলে আগে থেকে স্টোর করা আছে। এই বিষয়টা হচ্ছে আমরা পরিসংখ্যানের পরে যে পার্টটা, ওগুলো আমরা দেখবো ইনশাআল্লাহ। ঠিক আছে? তো শুরু করি হচ্ছে আমরা পরিসংখ্যান দিয়ে। পরিসংখ্যান থেকে আমরা শুরুতে দেখবো হচ্ছে ধরো এরকম অনেকগুলা ডাটা যখন আমার এরকম ধরো টেবিল আকারে না, আমার হচ্ছে সাজানো আকারে নেই, বিন্যস্ত আকারে নেই, অবিন্যস্ত ডেটা যখন এরকম অনেকগুলো থাকবে এবং সেখান থেকে ধরো আমার গড় বের করতে বলবে বা মধ্যক বের করতে বলবে। প্রচুরক তো তুমি অ্যাকচুয়ালি ওটা সাজালেই বোঝা যায়, বাট আমি তোমাকে বলতেছি গড় এর কথা আর মধ্যকের কথা। তো প্রথমত তোমার বিষয়টা কি, ডাটাগুলো এরকম অবিন্যস্ত অবস্থায় আছে, এরকম ধরো 10টা, ধরো এখানে আমি জানি না কয়টা ডেটা আছে, তোমার 10টা 20টা তোমার ডেটা হয়তো আছে এরকম একসাথে দেওয়া। ওখান থেকে তোমাকে বলছে গাণিতিক গড় বের করতে, এমসিকিউতে ধরো হয়তো আসছে। রিটেন আসলে তো ভিন্ন বিষয়, তুমি হাতে কলমে করবাই সাজায় গুছায়, ওটা তো আলাদা মেথড তোমাদের জানা আছে, ওই দিকে গেলাম না। এমসিকিউতে ধরো আসছে, তুমি চাচ্ছ কি এটাকে জাস্ট ক্যালকুলেটর প্রেস করে, মানে তোমার অত সময় নেই যে তুমি ধরে ধরে সবগুলাই ক্যালকুলেটরে বসাবে। তুমি সাধারণত আসলে গড় বের করার জন্য কি করতে এটাকে ক্যালকুলেটরে তুমি লিখতে যে 9 + 17 + 11 + 20 এরকম করে লিখে তারপর আবার গুনতা, যেখানে তো লিখা নেই কয়টা ডেটা, তুমি গুনতে যে কয়টা হয়েছে ওইটা যদি তুমি ভাগ দিত, তাই না? সো অত কিছু না করে তোমাকে আমি বলেছি খালি ডেটাগুলো তুলবা আর দুইটা বাটন প্রেস করবা, তোমাকে হচ্ছে সাথে সাথে সে আনসার তোমাকে দেখাই দিবে যে এইটার গড় কত। ঠিক আছে? তো আমরা যদি শুরুতে ধরো সিডব্লিউ ক্যালকুলেটর একটু দেখি, তো এই কাজের জন্য যখন তোমাকে খেয়াল করো টেবিল নাই, কোনো টেবিল নাই। তোমার টেবিলে কি হয়, যেমন তোমার এখানে পরের ম্যাটটার মধ্যে আমাদের টেবিল আছে, শ্রেণীব্যাপ্তি দেওয়া থাকে টেবিলে, গড় সংখ্যা দেওয়া থাকে, এবং আমরা সেখানে কি করি শ্রেণীব্যাপ্তি থেকে শ্রেণী মধ্যমানগুলো নিয়ে আসি। সেখান থেকে হচ্ছে এফ আই এক্স আই, সামেশন অফ এফ আই এক্স আই থেকে ডিভাইডেড বাই এন দিয়ে ভাগ করে হচ্ছে আমরা কি করি মোট গণসংখ্যা দিয়ে ভাগ করে গড় বের করে নিয়ে আসি। ওটা হচ্ছে আমরা আলাদা টাইপ, ওটার কথা বলতেছি না, ওটার জন্য আলাদা একটা ফাংশন আছে ক্যালকুলেটরে। আমরা বলতেছি এই ধরনের কথা যেখানে তোমার কোনো টেবিল নেই, কোনো গণসংখ্যার কথা বলা নেই, ডিরেক্ট একটা কলাম বলতে পারো, একটা কলাম এর মতো এক ধরনের ডেটা দেওয়া আছে। এই যে এক ধরনের ডেটা দেওয়া আছে, ঠিক আছে, সেখান থেকে আমরা বলতেছি কি, আমরা ধরো সিডব্লিউ ক্যালকুলেটর, ওখান থেকে তুমি হোমে গিয়ে তুমি হচ্ছে কোন জগতে যাবা, স্ট্যাটিস্টিক্স। দেখো এক ধরনের যখন তোমার ডেটা দেওয়া আছে তখন তুমি স্ট্যাটিস্টিক্সে যেতে পারো। গিয়ে তুমি করলা কি, ওয়ান ভেরিয়েবল, দেখো এক ধরনের ডেটা দেওয়া আছে, ওয়ান ভেরিয়েবলে ক্লিক করলা। এইবার তোমাকে বলছে যে এই যে তোমার মানগুলো আছে, মানগুলো একটু টাইপ করে বসাও তো ভাই। তোমাকে মানগুলো টাইপ করে বসাইতে বলছে, তো আমি একটু বসাই। তো আমার এখানে মানগুলো কি কি আছে, যে শুরুতে আছে 9, 9 দিলাম, সেখানে ক্লিক করানি, তোমার হচ্ছে 9 ইকুয়াল, তারপর হচ্ছে 17, 17 ইকুয়াল, তারপর হচ্ছে 11 ইকুয়াল, 20 ইকুয়াল, 19 ইকুয়াল, 10 ইকুয়াল, 15 ইকুয়াল, 12 অ্যান্ড 13। ঠিক আছে? ইকুয়াল দিলা, সবগুলোর যেটা তোমার লেখা হয়ে গেছে। এবার খালি তুমি আরেকবার ইকুয়াল দিবা। ঠিক আছে? এবার তুমি কোনো ডেটা দিচ্ছ না, খালি ইকুয়াল দিবা আরেকবার। তোমাকে জানতে চাচ্ছে যে কোন অপশনে তুমি সিলেক্ট করতে যাচ্ছ, স্ট্যাটিস্টিক্স ক্যালকুলেশন নাকি ওয়ান ভেরিয়েবল রেজাল্টস। তুমি হচ্ছে ওয়ান ভেরিয়েবল রেজাল্টসে দিবা, ইকুয়াল দিবা। দেখো তোমাকে শুরুতে একটা মান দেখাচ্ছে এক্স বার 14। তোমরা এর আগে দেখছো কিনা জানি না, তোমার এই এক্স বার, এক্স এর উপর এরকম বার চিহ্ন দিয়ে আসলে বোঝায় গড়। ঠিক আছে? তো তোমার এখানে গড়ের মানটা কত হচ্ছে, এই যে তোমার অনেকগুলো ডেটা দিছো, বাকি হাবিজাবি ডেটা তোমার দরকার নেই, ওটা পরে আমরা দেখবো। তোমার হচ্ছে এক্স বার যেটা 14 লেখা, এখান থেকে তোমাকে বলতেছি কি, এই যে তোমার এতগুলো ডেটা দিছো, এগুলার গড় কত, 14, গড় হচ্ছে 14। তো 14 হচ্ছে এখানে আনসার।
আর বাকি যেই হাবিজাবি লেখাগুলো আছে ওগুলো তোমাদের এখনের লেভেলে কাজে লাগবে না, পরে ইনশাল্লাহ বড় ক্লাসে উঠলে আরো কাজে লাগবে। তো ওটার মধ্যে নিচে তুমি দেখবা যে এখানে মিড লেখা এক জায়গায়, মিড। মিড মানে হচ্ছে ইংলিশে আমরা মিডিয়ান বলি, মিডিয়ানের বাংলা হচ্ছে মধ্যক, ঠিক আছে? সো এই যে তোমার ডেটাগুলো দেওয়া আছে এগুলোর মধ্যে মধ্যক কত? 13। তার মানে হচ্ছে এই ডেটার জন্য মধ্যক 13। তোমার প্রশ্ন হয়তো গড় চাইছে, শুধু মধ্যক চায় না। যদি এরকম দিয়ে মধ্যকও চায় কোনো প্যারা নেই, তোমার কত সূত্র অ্যাপ্লাই করা লাগবে না, তুমি সরাসরি বসাবা, ওয়ান ভেরিয়েবলে ইকুয়াল দিবা, সরাসরি তোমাকে দেখাবে মধ্যক কত? 13, ঠিক আছে? তো এইটা হচ্ছে একটা উপায় তোমার গড় বের করার জন্য। তো গড় বের করার জন্য আরেকটা উপায় আছে তোমার এখানে। ধরো আমি এখান থেকে যদি বের হয়ে যাই হোম থেকে, এই যে তোমার স্প্রেডশিট যে অপশনটা আছে, স্প্রেডশিট, হ্যাঁ? তোমরা যদি কেউ, অনেকে হয়তো তোমার হচ্ছে গুগল শিটস বা তোমার হচ্ছে মাইক্রোসফট এক্সেলে কাজ করে থাকতে পারো। তো ওখানে ওইগুলোতে কাজ করে থাকলে তোমার হয়তো এই পার্টটা বুঝতে আরো ইজিয়ার হবে। স্টিল আমি তোমাকে চেষ্টা করবো ভালো মতো বুঝা বলার জন্য। স্প্রেডশিট আমি ঢুকছি, তো এখানে তোমাকে হচ্ছে ঠিক পিসিতে যেরকম আমরা স্প্রেডশিট দেখি আর কি, ওরকম একটা ইন্টারফেস। তোমার এখানে সংখ্যাগুলো যেটা আছে, তোমাকে বলছি কি জাস্ট মনে 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 চিন্তা করবো যে এক কলাম সংখ্যা আছে শুধু। তো এক কলাম সংখ্যাগুলো তুলো। প্রথম কলামে শুধু রাখলাম ধরো 9 দিলাম শুরুতে, তারপরে 17, তারপরে হচ্ছে 11, তারপরে 20, তারপর হচ্ছে 19, তারপর হচ্ছে 10। এই যে দেখো আমি কিন্তু 2 হাত দিয়ে একসাথে কাজ করতেছি। এটা কিন্তু এখন হয়তো আমার বড় দেখে এরকম না, তুমি চাইলে হাতে কলমে যখন করবা ক্যালকুলেটরে তখনও চেষ্টা করো 2 হাত দিয়ে একসাথে ইনপুট দেওয়ার জন্য। একটা হাত ধরো ইকুয়ালের জন্য, আরেক হাত দিয়ে টাইপ করতেছো, তাহলে তোমার ফাস্টার হবে আর কি জিনিসটা, ঠিক আছে? তো 10, তারপর 15, আচ্ছা ভুলে অনেকগুলোতে টাচ লেগে গেছে, 15, 12, 13, ঠিক আছে, ইকুয়াল। তো তোমার সবগুলো ইনপুট দেওয়া শেষ। এবার তুমি জানতে চাচ্ছ কিসে কি এটা গড় জানতে চাচ্ছ, ঠিক আছে? তুমি এটা গড় জানতে চাচ্ছ, তুমি কি করবা? ক্যাটালগ বাটন আছে, দেখো ক্যাটালগে গেলা, স্প্রেডশিট অপশনে ডান দিকে গেলা, তোমাকে এখানে অনেক কিছু দেখাচ্ছে। দেখো কি কি দেখাচ্ছে? গ্র্যাব। গ্র্যাব মানে হচ্ছে তুমি কোনো একটা সেলকে, আমরা তো এখানে স্প্রেডশিটে কি বলি, সবগুলা আইসিটি পড়ে থাকার কথা। স্প্রেডশিটে হচ্ছে আমরা সবগুলো এক একটা ঘরকে, ছোট ছোট ঘরকে সেল বলি, ঠিক আছে? তো কোনো সেলকে যদি তুমি সিলেক্ট করতে চাও তখন তুমি গ্র্যাব বাটনে দিলে সে তোমার ওই সেলে গিয়ে ওকে চাপলে সে তাকে সিলেক্ট করে ফেলবে, ঠিক আছে? আর ইকুয়াল মানে হচ্ছে আমরা ওই যে অনেক সময় ফাংশন লিখি না, ইকুয়াল সাম, হ্যাঁ, ইকুয়াল সাব, এরকম করে হচ্ছে তোমার ফাংশনগুলো লিখি, তো ওটার জন্য ইকুয়াল বাটনটা আছে। ডলার সিম্বলটার কাজ এখানে তেমন নাই। এই যে তোমার কোলন চিহ্নটা, কোলন চিহ্ন দিয়ে আমরা কি করি মূলত স্প্রেডশিটে, ওই যে অমুক ধরো C1 থেকে কোলন দিয়ে C2, হ্যাঁ, C1 থেকে কোলন দিয়ে C3, C1 থেকে ধরো C7 দেওয়া, C1 কোলন C7 দেওয়া, মানে হচ্ছে কি C1 C2 C3 করে পুরো একদম C7 পর্যন্ত সবগুলাকে নিয়ে আসো, নিয়ে এসে কিছু একটা কাজ করো, সেটা আমার সামনে লেখা থাকবে যে কি কাজ করতে হবে, ঠিক আছে? আর সামনে কি দেওয়া আছে? মিনিমাম দেওয়া, মানে তুমি হচ্ছে পুরাটার মিনিমাম ভ্যালু বের করতে পারবা, ম্যাক্সিমাম ভ্যালু বের করতে পারবা, মিন বের করতে পারবা। মিন মানে হচ্ছে আমার গড়, এন্ড আমার এখানে আসলে উদ্দেশ্য হচ্ছে গড় বের করা। এরপর আমার কি আছে? সাম আছে, অর্থাৎ আমি কোনো একটা কলামের সবগুলোর মধ্যে সাম বের করতে পারবো, মিনও বের করতে পারবো। ওকে, আমার এখন আপাতত কি দরকার? মিন বের করা। মিন দিলাম। কার মিন বের করবা? তুমি কোন সংখ্যা থেকে কোন সংখ্যার মধ্যে মিন বের করতে চাচ্ছ? তুমি চাচ্ছ যে তোমার এই যে এখানে যে তোমার এ কলামটা আছে, এই কলামটার A1 থেকে A9 পর্যন্ত তোমার সংখ্যাগুলো লেখা না, দেখতে তো পারতেছো শুরু থেকে তুমি সংখ্যা লেখা শুরু করছো, 9 পর্যন্ত আসছে, 9th রো পর্যন্ত আসছে। তার মানে তোমার এখানে কোথা থেকে কোথা পর্যন্ত লেখা আছে? A1 থেকে A9 পর্যন্ত পুরা লেখা আছে, এবং তুমি সেটাকে স্প্রেডশিটে জানি কিভাবে লিখো, আইসিটি তোমরা দেখে থাকার কথা। এই যে আমরা একটা কোলন দিয়ে বুঝাই যে A1 থেকে A9 পর্যন্ত সব, ঠিক আছে? সো এখানে তুমি কি করবা? A1 থেকে A9 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবাই কি বের করতে যাচ্ছ? সবাই মিন বের করতে যাচ্ছ, ঠিক আছে? তো তুমি এখন ওটাই লিখবা। মিন তো অলরেডি লেখা আছে এখানে, তো তুমি ব্র্যাকেটের ভিতরে A1 থেকে A9 লিখবা। এ কোথায় আছে জানি ভাইয়া? এ আছে, দেখো এই যে 4 এর উপরে শিফট চেপে দিলা, এ আসলো। A1 থেকে, A1 থেকে কোলন সিম্বলটা লাগবে। কোলন সিম্বল জানি কোথায় দেখছিলাম? এই যে ক্যাটালগে গিয়ে স্প্রেডশিটের এদিকে নিচে দেখো 4 নাম্বারে গিয়ে কোলন সিম্বল, ওকে দিলাম, কোলন। A9, আবার এ নিলাম এখান থেকে, তারপরে 9, ব্র্যাকেট ক্লোজ, ইকুয়াল চাপলাম। দেখো এই যে 10 নাম্বার ঘর কিন্তু তখন ফাঁকা ছিল। আমি 10 নাম্বার ঘরে কি বলছি তাকে? তাকে আমি বুঝাইছি যে 10 নাম্বার ঘরে কি করতে হবে তোমাকে? আমি 9 নাম্বার ঘর পর্যন্ত ইনপুট দিছি। 10 নাম্বার ঘরে 10 নাম্বার রোতে মানে A10 এর মধ্যে তুমি কি করবা? A1 থেকে A9 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবগুলোর মিন বের করবা বা গাণিতিক গড়টা বের করবা। সে আমাকে বের করে কত দেখাইছে? 14 দেখাইছে, ঠিক আছে? এগুলো সবকিছু কিন্তু ক্যালকুলেটর নিজে নিজে করছে। আমি খালি তাকে
ইনপুট দিয়ে ইনস্ট্রাকশন দিছে যে এই কাজটা করতে হবে। ওকে, আশা করি বুঝাইতে পারছি। এটার ক্ষেত্রে সিডব্লিউ এর ক্ষেত্রে দেখলাম। তাহলে চলো আমরা হচ্ছে এখন ইএক্স এর জন্য দেখি। ইএক্স এর জন্য কিভাবে করা যেতে পারে জিনিসপাতিগুলো। ঠিক আছে? ইএক্সও ঠিক সেম। তোমার হচ্ছে শুরুতে আমরা দুইভাবে দেখাইতে পারি। যেহেতু আমাদের এর পরের ম্যাথটাও হচ্ছে আমরা আসলে স্প্রেডশিট দিয়েই করব। সো আমি চেষ্টা করব অ্যাকচুয়ালি তোমাদেরকে দুইটাই স্প্রেডশিট দিয়ে দেখানোর। তো তারপর হচ্ছে বলে দিই, ধরো তোমার এখানে ধরো ওই যে কি বলে স্ট্যাটিস্টিক্স অপশনটা আছে ইয়ার মতো, কত নম্বর আছে 6 এ আছে। ঠিক আছে? তো 6 এ আমি দিলাম। দেন তোমাকে যাচ্ছে কত ভেরিয়েবল, তুমি দিবা 1 ভেরিয়েবল। তোমার ওই যে ঠিক আগের মতো সিডব্লিউ তে যেরকম চাইছিল ওরকম তুমি এখানে সবগুলো ইনপুট দিবা। 9, 17, 11, তারপর হচ্ছে 20, 19, 10, 15, 12, 13। ঠিক আছে? EX এর মধ্যে হচ্ছে অপশনসে গিয়ে তোমাকে সিলেক্ট করা লাগবে। তোমার হচ্ছে সিডব্লিউ তে সুবিধা ছিল, তুমি ইনপুট দেওয়ার পর খালি আরেকবার এক্সিকিউট চাপলে সে তোমাকে সবকিছু অটোমেটিক দেখা দিত। আর EX এ তোমার অপশন বাটনে ক্লিক করলে সবকিছু তোলা শেষ। শেষ করার পর অপশন বাটনে ক্লিক করলাম। করার পর তোমাকে জানতে চাচ্ছে কি তুমি কি চাইছিলা। মনে আছে সিডব্লিউ তে 1 ভেরিয়েবল ক্যালকুলেশন দিয়েছিলা। তো 3 দিলা, তোমাকে সাথে সাথে দেখাই দিচ্ছে যে এক্স বার হচ্ছে কত 14, এবং বাকি হাবিজাবি অনেক কিছু আছে যেটা তোমার এখন লাগবে না। তারপর হচ্ছে নিচে কি আছে মেড বা মিডিয়ান, মধ্যকটা কত 30। ঠিক আছে? এখানেও সিমিলারলি দেখা দিচ্ছে সব একদম ইএক্স এর মতো। আর আমরা যদি স্প্রেডশিট দিয়ে যেভাবে করছিলাম, কোথায় আছে স্প্রেডশিট, এখানে 8 নাম্বার আছে, 8 এ আছে, 8 দিলাম, একদম সেম অবস্থা। তোমার সবকিছু এখানেও ওইভাবে একইভাবে টাইপ করা লাগবে। 9, 17, তোমার 11, 20, 19, 10, 15, 12 and 13 পুরোটা তোলা শেষ। শেষ করার পর তোমার আচ্ছা এখানে মনে হয় একটা ডেটা 5, 4 নয়, একটা ডেটা মনে হয় বাকি রয়ে গেছে। ও আচ্ছা হ্যাঁ, দেখো সাবধান থাকতে হবে কিন্তু 15 আর 12 সেম জায়গায় চলে গেছে। 15 এখানে থাকবে, তারপরেরটাতে 12 থাকবে, তারপরেরটাতে 13 থাকবে। ঠিক আছে? তো এরপর আবার 10 নাম্বার সেল আমি কি করছিলাম, ঠিক সব আগের মতো ইকুয়াল দিয়ে তোমার হচ্ছে কোন সেল থেকে কোন সেল পর্যন্ত তুমি এটা লিখছিলা ইকুয়াল সাম। তো এখানে ইকুয়াল কোথায় ভাই, তোমার হচ্ছে এখানে ইকুয়াল লাগবে না, তুমি অপশনে যাবা। অপশনে গিয়ে তোমার কাছে অনেক কিছু বলবে, ফিল ফর্মুলা, ফিল ভ্যালু। ফিল ফর্মুলা হচ্ছে আমাদের পরে আমরা দেখব কিভাবে কাজে লাগে। তুমি নিচে যাবা, নিচে গিয়ে দেখলা যে অরাউন্ড কিছু আছে, গ্র্যাব, গ্র্যাব বাটনটা এখানে আছে, ওই যে তোমাকে বলছিলাম কোন একটা সেল সিলেক্ট করতে কাজে লাগে। এখানে দেখো একদম নিচে গিয়ে মিনিমাম, ম্যাক্সিমাম, মিন, সাম, ওই যে অপশন 4টা তোমার সিরিয়াল ভিতরে তুমি দেখছিলে ওগুলো এখানেও আছে। এন্ড তারপরে এগুলো তোমার হাবিজাবি জিনিসপাতি, এগুলো তোমার লাগবে না। তো শুরু হবে এখান থেকে। তুমি জানো যে তোমার লাগবে কি মিন বাটনটা লাগবে। তো মিন বাটনটা দ্রুত যাওয়ার জন্য উপরে বাটনে ক্লিক দিব, একদম নিচে চলে যাবে, আরেকবার উপরে দিব, চলে আসছে আমার মিন বাটন। কোথায় আছে 3 নাম্বারে আছে। 3 নাম্বারে মিন জানি কোথা থেকে কোথায়, A1 থেকে A9 পর্যন্ত। এটা কোথায় আছে এখানে, আলফা চেপে এই বাটন A1। এরপর লাগবে কোলন। কোলন বাটনটা এখানে কোথায় আছে দেখো, এখানে তোমার হচ্ছে সিডব্লিউ এর মতো কষ্ট করে ক্যাটালগে গিয়ে বের করতে হবে না। এই যে তোমার এইখানে দেখো ছোট্ট করে লাল রঙের একটা কোলন বাটন আছে, এখানে চাপবা, কোলন চলে আসছে। ঠিক আছে? কি লাগবে A9, এ সরি আসেনি, A9 ব্র্যাকেট ক্লোজ, ইকুয়াল চাপবা, সেরা। তোমার হচ্ছে এখানে 14 যেটা দরকার ছিল শূন্যের মধ্যে চলে আসছে গড়টা, যে তোমার এই সংখ্যাগুলোর গড় হচ্ছে 14। ঠিক আছে? তো এটা দেখলাম হচ্ছে আমরা সিডব্লিউ দিয়ে, সরি ইএক্স দিয়ে। আমরা যদি এখন ইএস প্লাস দিয়ে দেখি, হ্যাঁ, তো ইএস প্লাস দিয়ে ধরো তোমার হচ্ছে ঠিক আগের মতো আবার তুমি এখানে গেলা, এখানে তুমি দেখতে পাচ্ছ যে কোনো অপশন নাই। স্প্রেডশিটের টেবিলের একটা অপশন আছে, টেবিল। ঠিক আছে? টেবিলের একটা অপশন আছে। তারপরে তোমার স্ট্যাট একটা বাটন আছে, দেখো কম্প কমপ্লেক্স, এটা তোমার হচ্ছে অ্যাকচুয়ালি স্ট্যাট বাটন যেটা 3 তে আছে, ওটা তোমার এখানে দেখতে পাচ্ছ। 3 তে গেলা, তোমার এখানে 3 তে যাওয়ার পরে কোন ভেরিয়েবল, কত ভেরিয়েবল, ওই যে 1 ভেরিয়েবল। আমরা এখানে মানে একটু যেটা বলতে চাচ্ছি যে এর আগে ইয়াতে যেই সিডব্লিউ আর ইএক্স এ শুরুর যে কাজটা করছিলাম 1 ভেরিয়েবল দিয়ে স্ট্যাটিস্টিক্সে গিয়ে 1 ভেরিয়েবল দিয়ে, এখানেও ওই সেম কাজটাই করতেছি। ধরো আবার ক্লোজ করি, শুরু থেকে যাই। 3 নম্বরে স্ট্যাট আছে, স্ট্যাট মানে স্ট্যাটিস্টিক্স। ওইখানে গেলাম, 1 ভেরিয়েবলে যাচ্ছি, 1 দিলাম। এরপর তোমাকে বলতেছে ঠিক আগের মতো সংখ্যাগুলা ইনপুট দাও। ইনপুট দিবা তুমি 9, তোমার 17, তারপর হচ্ছে তোমার 11, তারপর হচ্ছে তোমার 19, তারপর 10, তারপর 15, 12 and 13। তাহলে হচ্ছে আমরা এখানে ইনপুট দেওয়া হয়েছে আমাদের। তো এরপর হচ্ছে এখান থেকে কি করবো, আমার গড়টা বের করা লাগবে। তো গড় বের করার জন্য আমরা যে কাজটা করব, এখানে সরাসরি ইকুয়াল চাপলে আসতেছে না, দেখতে পারতেছি। তো ইভেন হচ্ছে তুমি এখানে আশেপাশে মোড বাটন চাপলে তো অন্য দিকে চলে যাচ্ছে, আসতেছে না।
কি করা যেতে পারে? তোমার হচ্ছে এখানে দেখো স্ট্যাট বা ডিস্ট নামে একটা বাটন আছে। স্ট্যাট আমরা আসলে কি নিয়ে কাজ করতেছি? স্ট্যাটিস্টিক্স নিয়ে কাজ করতেছি না? তো তুমি এখানে কি করবা? শিফট চেপে 1 এ যাবা। কিন্তু ঝামেলা হচ্ছে তুমি যদি সরাসরি যাও, তখন তুমি আটকায় যাবা। তোমার কোনো অপশন নেই এখানে। তুমি কি করবা? এসি চাপবা আগে, পুরা এসি চেপে দিবা। সে কিন্তু অলরেডি স্ট্যাট মোডে আছে। ঠিক আছে? তো স্ট্যাট মোডে থাকার পরে সেখান থেকে তুমি চাচ্ছ কি? তার গড়টা বের করতে। এবার তুমি কি করবা? দেখো ওর ভিতরে কিন্তু তোমার হয়তো মনে হতে পারে যে এসি যে চাপছো সব মনে ভ্যানিশ হয়ে গেছে। যা আমি এতক্ষণ ধরে কষ্ট করে ইনপুট দিছি হয়তো নাই হয়ে গেছে। না, নাই হয় নাই। সে আছে। তার মনে সেভ করা আছে ওইটা। তুমি যে কি করবে এখন? শিফট চেপে 1 দিবা। তোমার কাছে জানতে চাচ্ছে যে তুমি আসলে কি করতে যাচ্ছ? তোমার কাছে এই ডেটাগুলো সেভ করা আছে। এগুলো দিয়ে কি করতে চাচ্ছ? বলো আমাকে। তুমি চাচ্ছ কি? তুমি চাচ্ছ গড় বের করতে। গড় বের করার জন্য আমরা যাবো এই যে ৪ নাম্বার অপশন যেটা var লেখা ৪ নাম্বার অপশনে যাব। এখানে দেখো একটা এক্স বার লেখা আছে। প্রথমে দেওয়া n, এই n মানে হচ্ছে তোমার মোট গণসংখ্যা, মানে মোট আসলে কয়টা নাম্বার তুমি ইনপুট দিছো সে তোমাকে দেখাবে। আর এই যে ২ নম্বরে যে এক্স বার লেখা, এই এক্স বার দিয়ে আসলে বোঝাচ্ছে তোমার গড়টাকে। তুমি ২ দিলা, ইকুয়াল চাপলা, দেখাচ্ছে 14। সো আমার এই 14টা আসলে দরকার ছিল এই ডেটাগুলার গড় বের করার জন্য। সেটা আমাকে তোমার দেখাই দিচ্ছে। বাট ভাই এখানে আগে ২ টা ক্যালকুলেটর তো আমাকে হচ্ছে মিডিয়ানও দেখাইছে বা মধ্যকটাও দেখাইছে। এটা কি দেখাইতে পারবে কিনা? হ্যাঁ, এটা তাও দেখাইতে পারবে। তুমি হচ্ছে ধরো স্ট্যাটে গেলা, মধ্যকের জন্য কই যাবো? এই দেখো মিন ম্যাক্স নামে একটা বাটন আছে। 6 এ গেলা, এখানে দেখো মেড দেওয়া, হ্যাঁ? মেড দেওয়া, তার মানে মেড হচ্ছে আমার এখানে কি? মধ্যক। তো ইকুয়াল দিলাম, দেখাচ্ছে 13। তার মানে এই ডেটাগুলার মধ্যক হচ্ছে কত? 13। ঠিক আছে? সে তোমাকে এখানে দেখাই দিচ্ছে সুন্দর মতো। ওকে। তো আমরা দেখলাম কিভাবে হচ্ছে আমরা আরেকটা কথা যেটা তোমার হচ্ছে স্প্রেডশিটের অপশন কিন্তু এখানে নাই। দেখো, তোমার এখানে কোথাও স্প্রেডশিটের অপশন নাই। টেবিল দেখে হয়তো অনেকের মনে হতে পারে ভাই এটা কি স্প্রেডশিটের মতো কিছু কিনা? বাট না, টেবিল দেখো তুমি দিলে তোমার হচ্ছে টেবিলের কাজটা কি? তুমি দেখবা যে বাকি ২ টা ক্যালকুলেটরে টেবিলের কাজটা আছে। টেবিলের কাজটা মূলত হচ্ছে যে তোমার দেখবা যে অনেক সময় কি করতে হয় যে প্র্যাকটিক্যাল করছো না তোমরা হায়ার ম্যাথের? তো হায়ার ম্যাথের প্র্যাকটিক্যালি তুমি দেখবা যে অনেক সময় অনেক ফাংশনের লেখচিত্র রাখতে হয়। ধরো তোমার একটা দ্বিঘাত সমীকরণের লেখচিত্র রাখতে বলছে। তুমি তোমাকে তখন দ্বিঘাত সমীকরণ কোনো একটা বক্ররেখা লেখচিত্র আঁকতে গেলে কি করতে হয়? অনেকগুলা বিন্দু নেওয়া লাগে না? কারণ বক্ররেখাতে তোমাকে ফ্রি হ্যান্ডে কানেক্ট করা লাগে। তো বিন্দু যত বেশি হবে বক্ররেখাটা তত অ্যাকুরেট দেখাবে। ঠিক আছে? তো তখন তোমাকে হাতে বসে বারবার প্রেস করে হচ্ছে অনেকগুলা বিন্দু বের করাচ্ছে। তুমি যেটা করতে পারো, ধরো ফাংশনটা তোমার এখানে ইনপুট দিবা। যে তোমার ধরো x² + 5x + 3 ধরো কোনো একটা ফাংশন আছে। জাস্ট আমি একটা উদাহরণ দিলাম। ওটা তুমি এখানে বসাবা, ইকুয়াল চাপবা, সে তোমার কাছে জানতে চাবে যে আসলে তুমি কত থেকে কতর মধ্যে বিন্দুগুলা চাচ্ছ এবং বিন্দুগুলা কত করে বাড়বে। যেমন ধরো আমি এখানে যদি একটু দেখাই দিই, তোমার ধরো x² প্লাস ধরো 4x - 3 ইকুয়াল দিলা। এন্ড তো এখানে আসলে ২ টা মান নিছে। তোমার g এর কোনো দরকার নেই। ধরো g আমি 0 দিয়ে রাখতেছি। তুমি চাইলে ২ টা ফাংশন একসাথে দিতে পারো। তোমার ইচ্ছা। তো এখানে বলতেছে কি স্টার্ট কত থেকে শুরু করব? ধরো -2 থেকে শুরু করব। এন্ড হচ্ছে ধরো 5। কত করে আগাবে? ধরো 0.25 করে আগাবে। 0.25 দেওয়া মানে হচ্ছে কি? আমি -2 থেকে দিছি না? -2 থেকে 0.25 যোগ করবে। মানে শুরুতে -25, -2, তারপরে -1.75, তারপর -1.5 এভাবে করে সে আগাইতে থাকবে। ঠিক আছে? আচ্ছা, ইনসাফিশিয়েন্ট মেমোরি দেখাচ্ছে। তার মানে হচ্ছে আমি যে 0.25 করে দিছি, এতগুলা সে আসলে বের করতে পারবে না ফেলো। তো ইকুয়াল দিলাম, আবার ইকুয়াল দিলাম। তার মানে হচ্ছে ওই যে 0.25 করে না দিয়ে এখানে ধরো 0.5 করে দাও। তার মানে 0.5 করে আগাবে। এবার দেখো ঠিকমতো দেখাচ্ছে। x এর মান -2, তারপর -1.5, -1, -0.5 এরকম করে আগাচ্ছে এবং ওই মানগুলোর জন্য f of x এর মান কত আসে সুন্দর করে তোমাকে দেখাই দিচ্ছে। ঠিক আছে? তো এটা শুধু যে ES প্লাস আছে এরকম না। EX আর তোমার CW যেটা ২ টার মধ্যেও আছে। তো ওগুলো নিয়ে আর বললাম না কারণ আমাদের টপিক এটা না মূলত। প্র্যাকটিক্যাল এর জন্য তো তোমরা দেখতেই পারো। তো আমাদের এখানে মেইন যেটা বলতে চাচ্ছি তোমার হচ্ছে স্প্রেডশিট অপশনটা নাই। তো তুমি সুন্দর করে একদম স্প্রেডশিটে সাজায় গুছায় লিখবা। ওই অপশনটা তোমার এখানে, ওই সুযোগটা এখানে নাই। ঠিক আছে? তো যেটা বলতেছিলাম এইটা, এই প্রশ্নটা আমরা দেখলাম কিভাবে হচ্ছে ৩ টা ক্যালকুলেটরে আমরা হচ্ছে স্ট্যাটিস্টিক্স বাটনটা ইউজ করে আমরা সলভ করতে পারি। সামনে যদি যাই, আমার হচ্ছে এটার কথা এটা আগেই তোমাদের একবার দেখাইছি। তোমার হচ্ছে পুরো টেবিল করে যখন থাকবে, তোমার ধরো শ্রেণীসীমা দেওয়া আছে এবং গণসংখ্যাগুলো দেওয়া আছে প্রশ্নে। হ্যাঁ? তুমি এটা ধরো রিটেনে আসে সাধারণত, কি হয় রিটেনে আসে না? তো তুমি নিজে হাতে কলমে সলভ করছো। কিন্তু তোমার ঝামেলা হচ্ছে কি? এই যে বারবার এই ২ টা গুণ করা, এতটুকু তো তুমি পারবা। যে তোমার মধ্যবিন্দুগুলো বের করা, এটা তো তোমার জন্য ইজি। তুমি জাস্ট এই ২ টাকে যোগ করে ২ দিয়ে ভাগ করলে তোমার এটা আসবে। এরপর তোমার এখানে যেহেতু ১০ করে আগাইছে সবগুলো শ্রেণীসীমা, প্রতিটা খালি ১০ যোগ করতে তোমার সুন্দর মতো তুমি একটানে লিখে ফেলতে পারবা। কোনো প্যারা হবে না। গণসংখ্যাগুলোও লিখলা। এখন তোমার কাজ হচ্ছে এই ২ টাকে ধরে একটা করে গুণ করা। এটা একটু প্যারাদায়ক হয়ে যায়। বাট তুমি চাচ্ছ ওই প্যারাটা না নিয়ে, অনেক সময় দেখা যায় তাড়াহুড়া করতে গিয়ে ভুলও হয়ে যেতে পারে। ধরো তুমি
প্যারা নিয়ে একবার লিখলা, তারপর তুমি যাচ্ছ কি মিলাইতে একটু যে আসলে ঠিক আছে কিনা। হ্যাঁ, তার জন্য তুমি যেটা করতে পারো ক্যালকুলেটর হেল্প নিতে যাচ্ছ। তো এই কাজটার জন্য তোমার স্প্রেডশিট লাগবে। সো আগেই বোঝা যাচ্ছে আমার হচ্ছে ইএস প্লাস যেটা, ইএস প্লাসের মধ্যে আমার এই কাজটা করা যাবে না। অলরেডি আমি বুঝে গেছি এবার ইএস প্লাসে হচ্ছে আমার এটার কাজ করা যাবে না যখন আমার গণসংখ্যা থাকবে। আমি যাচ্ছি, তাহলে কি করতে হবে তাহলে আমাকে ইএক্স বা সিডাব্লিউ ইউজ করা লাগবে। তো আমি এখানে সব একদম ক্লিন করে দিব। তোমার হচ্ছে এখানে একদম শুরু থেকে আবার ঢুকবো, ধরো তোমার হচ্ছে 8 নম্বরে আছে। তো এখানে সব ডেটা ক্লিন করার জন্য আমি যেটা করতে পারি, তোমার হচ্ছে ফ্রি স্পেস যেটা, এই তোমার ডিলিট অল একটা বাটন আছে, ডিলিট অলে দিবা, সে তোমাকে একদম পুরো ক্লিন করে দিয়ে দিছে। দেখো 3 নাম্বার ডিলিট অল ছিল, সব ক্লিন করে দিয়ে দিছে। তো এখানে তোমার যে ইনপুট দিবা, এবার তোমার কাছে কয় কলাম ডেটা আছে এগুলা কিন্তু তোমার এখানে কাউন্ট হবে না, তোমার কাউন্ট হবে এইটা। এগুলা থেকে তুমি মধ্যমানটা বের করছো, তো মধ্যমান এক্স আই, গণসংখ্যা এফ আই, এদেরকে গুণ করে তোমার কিছু একটা বের করা লাগবে। তো তুমি এগুলো সবগুলোকে ইনপুট দিবা, তোমার 29.5, হ্যাঁ ইকুয়াল, তারপর তোমার কত 39.5, এভাবে তোমার ধাপে ধাপে যাচ্ছে সামনের দিকে। 39.5, তারপরে 49.5, তারপর হচ্ছে তোমার 59.5, উপস ওখানে পয়েন্টটা আসে নাই, 69.5 অ্যান্ড 79.5, লাস্টে হচ্ছে 89.5। ঠিক আছে, সবগুলো ইনপুট দেওয়া শেষ। সামনে এদিক থেকে তোমার এবার গণসংখ্যাগুলো ইনপুট দিতে হবে। উপরে গেলাম আমি অ্যারো দিয়ে, উপরে হচ্ছে আমার প্রথমে 5, তারপরে 10, তারপরে হচ্ছে 15, তারপরে 20, তারপরে 30, তারপরে 16, তারপরে 4। ওকে, আচ্ছা ওই যে ওখানে 20 30 আবার একসাথে বসে গেছে, খুবই দুঃখজনক। 20, তারপরেরটা গিয়ে 30, তারপরেরটা গিয়ে 16, তারপরেরটা গিয়ে 4। ওকে, ইকুয়াল দিলাম, সবগুলো আমি ইনপুট দেওয়া হয়ে গেছে। আরেকবার একটু চেক করে নিই ঠিকঠাক মতো গেছে কিনা। 4, 16, 30, হ্যাঁ জোস। তারপর হচ্ছে 20, 15, 10, 5, হ্যাঁ ঠিক আছে। তার মানে হচ্ছে আমার এখানে মোটামুটি সব ইনপুট ঠিকঠাক মতো দেওয়া হয়ে গেছে। তো আমি যদি সামনে যাই, আমার হচ্ছে এখানে এই পাশটাতে এই কলামে কি লাগবে, এই কলামটাতে আমার কি লাগবে, এই দুইটার গুণফল। ঠিক আছে, এবং তুমি চাচ্ছ না যে তোমাকে বারবার করে গুণ দিয়ে দিয়ে ইনপুট দিতে, তুমি চাচ্ছ কি একবার এসে সবগুলো কাজ করে ফেলবে। তো এরকম তোমার পিসি বা কম্পিউটারের স্প্রেডশিট যেটা কাজ করে থাকে, তার জন্য তুমি যে কাজটা করবা, ইয়াতে ইএক্স এ অপশনে গেলা, ফিল ফর্মুলা, তুমি যাচ্ছ ফিল করতে। ঠিক আছে, তুমি একটা কলাম ফিল করতে চাচ্ছ, তো আমি 1 দিলাম। কিভাবে ফিল করতে চাচ্ছি, ফিল করার জন্য যে তোমাকে বলছিলাম না আমার এখানে গ্র্যাব করা যায়, যে আমি আসলে চাচ্ছি কি প্রথম কলামে যতগুলা সংখ্যা আছে তার সাথে এরকম ধাপে ধাপে সবগুলো একসাথে এরকম গুণ হয়ে যাবে দ্বিতীয় কলামের সাথে। ঠিক আছে, তো আমার এখানে প্রথমের সাথে দ্বিতীয় গুণ করা লাগবে। ধরো আমার এখানে আসলে বর্তমানে আমি যেরকম করে ইনপুট দিছি ওই অনুযায়ী এটা আমার A1, এটা B1, এটা A2, এটা B2, এভাবে করে গেছে না। এটা আমার এতে আছে, এটা বিতে আছে, আমি এখানে সিতে বসাচ্ছি। তো এখানে আমার C1 ঘরে আসবে কিছু একটা, C2 ঘরে কিছু একটা আসবে, এভাবে করে যেতে যেতে এখানে তোমার হচ্ছে 4 3 7টা, এখানে A7 পর্যন্ত আছে, এখানে B7 পর্যন্ত আছে, এখানে C7 আমার কিছু একটা আসবে পরে। ঠিক আছে, তো এখানে আমি কি করতে যাচ্ছি এখন, তো ওই অনুযায়ী আমি যদি এখানে ইনপুট দিয়ে গুণ করতে চাই, তো তোমার হচ্ছে এখানে কি করা লাগবে, গুণ, এগুলো সব গুণ দেখাতে যাচ্ছে। তো ফর্ম কি A1 × B1 হবে। তুমি চাইলে টাইপ করতে পারো যে তোমার হচ্ছে এখানে এ কোথায় আছে, এই যে এ, তারপরে 1 ইন্টু আলফা, তারপরে বি ইন্টু 1। ঠিক আছে, এখন এই কাজটা তুমি যদি এখন যেভাবে আছে এইভাবে যদি ইকুয়াল দিয়ে দাও, সেই কিন্তু তোমার শুধু প্রথম ঘরটাতে বসাবে। কেন, কারণ দেখো রেঞ্জ দেওয়া কত, C1 থেকে C1 দেওয়া, তার মানে তোমার শুধু দেওয়া আছে কি এই C1 ঘরটাই শুধু দেওয়া আছে। বাট তোমার তো শুধু C1 এর জন্য না, তুমি C1 থেকে বলে C7 পর্যন্ত সবার জন্য করতে যাচ্ছ। তুমি কি করবা, ইকুয়াল চাপবা, নিচের ঘরে যাবে, ডান দিকে দিবা, পুরা ডানে যাবা, C7 দিবা, C1 থেকে C7 তুমি দিছো, এবার তুমি ইকুয়াল চাপো, অ্যান্ড বুম, সে হচ্ছে তোমার একবারে সবগুলো ধরে ধরে একবারে গুণ করে ফেলছে। দেখো তোমার এখানে দেখাচ্ছে, এখানে তুমি যখন আসো তোমাকে দেখাচ্ছে A1 × B1, পরেরটাতে গেছো দেখাচ্ছে A2 × B2, তারপরে A3 × B3, এরপর তোমার ধাপে ধাপে পুরা A7 পর্যন্ত, তোমার হচ্ছে C7 পর্যন্ত সবগুলো দেখাচ্ছে। এখন তুমি চাইলে এগুলো হচ্ছে আমার আগে থেকে সলভ করা, তোমাদের বইয়ের একটা উদাহরণ নেওয়া হয়েছে এখানে, তুমি মিলে দেখতে পারো। দেখো 358, 1275 দেখাচ্ছে, তোমার হচ্ছে এখানে 1272, তোমার হচ্ছে কিছু কিছু হচ্ছে জায়গায় একটু ভিন্ন, তোমার হচ্ছে 530, 1200 না, এখানে মনে হয় বইয়ের ক্যালকুলেশনে ভুল হতে পারে, কারণ তোমার হচ্ছে 530 এরকম হওয়ার পর তোমার এখানে বইয়ের ক্যালকুলেশনে ভুল হতে পারে, শিওর না আমি এটা আসলে।
চেক করা লাগবে একটু। 1190, 742.5, 395, 197, বাকি সব ঠিক আছে। ওইখানে হচ্ছে হালকা একটু চেঞ্জ দেখা যাচ্ছে। তোমার হচ্ছে কত নাম্বার? 6 নাম্বার ছিল না? হ্যাঁ, এখানে 1272 দেখাচ্ছে, এখানে 1275 আসছে বইয়ে। এখানে মেবি তোমার হচ্ছে টাইপিং এরর হইতে পারে একটা। দেখি তো। একটু তোমার হচ্ছে ক্যালকুলেট করে দেখি একটা ক্যালকুলেটর দিয়ে। EX ক্যালকুলেটর একদম হাতে মডেলে দেখিনি আমি। হচ্ছে 79.5 × 16, হ্যাঁ 1272ই আছে, ঠিকই আছে, ক্যালকুলেটর ঠিক আছে। এখানে হচ্ছে আমাদের স্লাইডে হচ্ছে একটু এরর হইছে। স্লাইডে হচ্ছে আমি একটু ঠিক করে দিই ওটা তাহলে। ওখানে তোমার হচ্ছে এখানে 1272ই হবে। তো ক্যালকুলেটর ইজ কারেক্ট। তোমার হচ্ছে যতটুকু দরকার ছিল পুরোটা পাওয়া হয়ে গেছে। ওই কলামটা তুমি হচ্ছে দেখে থেকে সুন্দর করে ঠাস করে তুলে ফেলবা। অবিশ্বাস করার কোনো কিছু নাই। যদি না তুমি ইনপুট দিতে ভুল করো তাহলে ইনশাআল্লাহ ভুল হবে না কোনো ক্যালকুলেটরের এখানে। ঠিক আছে? তো এরপর তুমি চাচ্ছ কি? তুমি চাচ্ছ কি সামেশন অফ f of x, মানে এদের সবাই যোগফল। এই C1 থেকে C7 পর্যন্ত সবাই সামেশন, সবাই যোগফল তোমার লাগবে। যোগফল মানে ইংলিশে সামেশন। পরিসংখ্যানের ভাষায় আমি সামেশন বলতেছি। তো এই মানটা আনতে হবে। তার জন্য আমি কি করব? আমি হচ্ছে নিচের একটা সেল, ধরো তুমি চাইলে একদম বরাবর এখানে রাখতে পারো অথবা আরেকবার নিচে রাখতে পারো, তোমার ইচ্ছা। তুমি এখানে রাখলা, হ্যাঁ। দেখে তুমি চাচ্ছ কি? ওই যে মিন আমরা বের করছিলাম, মনে আছে গড় বের করছিলাম কিভাবে জানি? আমরা হচ্ছে বের করতে চাইছিলাম কি C1 থেকে ধরো C7 পর্যন্ত সবগুলার যোগফল বের করতে যাচ্ছি আমরা এখন। সবগুলা সামেশন বের করতে যাচ্ছি। তো যেটা করব আমরা এখানে রাখলাম, অপশনে দিলাম, উপরের বাটনে দিলাম একবার, আরেকবার। 4 নাম্বার বাটন দেখো আছে সাম। 4 নাম্বার আমার সাম আছে। সাম কত থেকে কত করা লাগবে? C1 থেকে C7 পর্যন্ত পুরাটা। C1 থেকে C7 পর্যন্ত পুরাটা। তো এখানে তোমার সি কোথায় আছে? আলফা C1। কোলন কোথায়? এই যে কোলন এখানে। EX আমার ভালো অনেক, সে সুন্দর মতো আমার কোলনে একটা বাটন রাখছে। তারপর C7, ওকে। সাম করলাম, ক্যালকুলেটরে বললাম এতটুকু সাম করো, সে দেখাচ্ছে 6190, অর্থাৎ আমার যেটা আসা উচিত সে তোমাকে সুন্দর মতো সেটা দেখাই দিচ্ছে। অ্যান্ড ইভেন এই কাজটা তোমাকে ধরে ধরে করা লাগবে না, এটা তুমি বের করে ফেলতে পারবা। ওই পাশে যাওয়া, এটা তোমার কোথায় আছে? B1 থেকে B7 আছে, তো তুমি লিখবা সামে যাবা। আচ্ছা সরি, এটা না, তোমার হচ্ছে অপশানে গিয়ে দুইবার সাম, কোথায় থেকে কোথায়? B1 থেকে B7, B1 থেকে B7, ওকে। ইকুয়াল দিলাম, 100 দেখাচ্ছে, তার মানে এই যে আমার 100 ভ্যালুটা পেয়ে গেছি। এরপর তুমি চাচ্ছ কি? জাস্ট এইটাকে এটা দিয়ে ভাগ করা লাগবে, ঠিক আছে? এইটাকে এটা দিয়ে ভাগ করা লাগবে, 6190 কে 100 দিয়ে ভাগ করা লাগবে। এটা তুমি মুখোমুখি করতে পারতেছো। এটা তোমার অ্যাকচুয়ালি ক্যালকুলেটর করা কিছু নেই, মেইনলি দরকার ছিল এই পর্যন্তই। তারপর তোমার যদি বেশি আয়সা হও, তোমার হচ্ছে ধরো মন চাচ্ছে কি C7 কে B7 দিয়ে ভাগ, না সরি এটা তো 7 না, এটা তো 8। দেখো 8 এর ঘরে আছে C8, এটা আছে B8, ঠিক আছে? C8 B8, তুমি C8 কে B8 দিয়ে ভাগ দিতে যাচ্ছ, ধরো তুমি অনেক আয়সা। তো করা লাগবে কি? এটা হচ্ছে আমার ফিল করা লাগবে। এখানে হচ্ছে তুমি ধরো অপশানে গেলাম, হচ্ছে ফিল ফর্মুলা দাও। C8 কে C8 ভাগ B8, হ্যাঁ। এখানে তোমার রেঞ্জ চেঞ্জ করার কোনো দরকার নেই, কারণ এখানে তো আমরা অনেকগুলো নিয়ে কোনো কাজ করতেছি না, শুধু চাচ্ছি কি এইটাকে এটা দিয়ে ভাগ দিতে, C8 কে B8 দিয়ে ভাগ দিতে। তো তুমি ইকুয়াল দিলা, তোমাকে সুন্দর মতো চেঞ্জ করার কোনো দরকার নেই, সুন্দর মতো দেখা দিচ্ছে কি 61.9 হচ্ছে তোমার এখানে কি আনসার, নিম্ন গাণিতিক গড় যেটা 61.9, ঠিক আছে? তো এটা গেলে হচ্ছে আমাদের EX এর মাধ্যমে স্প্রেডশিট ইউজ করে আমরা কিভাবে হচ্ছে গড়গুলোকে বের করে নিয়ে আসতে পারি। ES প্লাস হচ্ছে আমাদের স্প্রেডশিট ইউজ করার অপশনটা নাই, সো হচ্ছে ওখানে আমরা এটা দেখাতে পারতেছি না। আর CW তে যদি বলি কিভাবে করা যেতে পারে, একদম সব সেম, হুবহু সব সেম, কোনো চেঞ্জ নেই, হুবহু একদম সব সেম। দেখবা যে আমি যা যা করছি সবকিছু CW তে আসতেছে, ঠিক আছে? বড় করি, তোমার হচ্ছে এখানে ওই যে হোমে যাবা, স্প্রেডশিট কোথায়? এই যে দেখো নিচে আছে, ওকে দিলা, একদম ঠিক হবো সিমিলারলি একটা স্প্রেডশিট চলে আসবে। সবকিছু আবার ইনপুট দিবা, এখানে যা যা করছি সব ইনপুট দিবা। আমি আর আরেকবার দেখাচ্ছি না, তোমার হচ্ছে ধরো আমি জাস্ট ইনপুটগুলা দুইটা দিয়ে দেখাই। তোমার হচ্ছে এখানে জাস্ট হচ্ছে ধরো 5 আর 10, ঠিক আছে? প্রথম দুইটা দিলাম। তো তোমার হচ্ছে কি লাগবে? সিতে কি হচ্ছে তোমার FI XI লাগবে, তুমি সবগুলোভাবে ইনপুট দিবা। তারপর তোমার হচ্ছে কি করা লাগবে? যে FI ইন্টু XI ফিল করা লাগতো। ফিল জানি কিভাবে করতাম? ক্যাটালগে যাবা, স্প্রেডশিটে যাবা, ঠিক আছে? এখানে তোমার হচ্ছে ফিলের অপশন এখানে না, এখানে তোমার হচ্ছে ম্যাক্স মিন ওগুলো আছে। ফিলের অপশনের জন্য তুমি যেটা করবে, তোমার হচ্ছে এই যে এখানে আসবা, আসার পর হচ্ছে তোমার টুলস যেটা আছে, টুলসে ক্লিক দিবা। টুলসে ক্লিক করবো, দেখবে তোমার এখানে ফিল ফর্মুলা, ফিল ভ্যালু, এডিট সেট, অ্যাভেলেবল মেমোরি, কপি সেট, ওই যে ডিলিট করা, সব একসাথে ক্লিন করে দেওয়া, ওগুলো সব কিছু এখানে আছে, ঠিক আছে? তুমি ফিল ফর্মুলাতে দিবা। অ্যান্ড ঠিক EX এর মতো এখানে তুমি হচ্ছে লিখবা যে তুমি আসলে কি করতে চাচ্ছ। তুমি হচ্ছে চাচ্ছ যে A1 এর সাথে B1 গুণ করতে। তো আমি তো যেহেতু দুইটা লিখছি,
A1 A2 B1 B2 লিখছি, ঠিক আছে? তুমি এখানে কি করবা, বলবা যে A1 A1 কই 1, তো এখানে তোমার হচ্ছে আবার গুণ দিবা B1, হ্যাঁ, ইকুয়াল দিলা, রেঞ্জ কি শুধু কি C1 এর জন্য, শুধু C1 এর জন্য। আমি এখানে যেহেতু জাস্ট দুইটা ইনপুট দিছি C1 C2, বাট তোমার তো আসলে কি হবে, তুমি একদম C7 পর্যন্ত বা A7 B7 পর্যন্ত ফিল আপ হয়ে যাবে। তুমি বলবা যে C1 থেকে C7 বলতে আর কি, যদি সবগুলো ইনপুট দিতা, এখানে আমি বলবো খালি C2 পর্যন্ত, ইকুয়াল চাপলাম, কনফার্ম দিলাম, সুন্দর মতো দেখা দিচ্ছে যে 2.5 395, ঠিক আছে, দুইটা তোমার রেজাল্ট। অ্যান্ড এখানে তুমি হচ্ছে সামেশন যদি করতে যাও, ক্যাটালগে যাবা, স্প্রেডশিটে গেলা, একদম উপরে বাটনে ক্লিক দিলা, সাম চলে আসছে, ওকে চাপলা, কতটুকু সাম করবা, স্বাভাবিকভাবে তোমার কি হবে, একদম সবগুলো তুমি ইনপুট দিবে, সবগুলো আসবে, C1 থেকে C7 তোমার সাম হবে। তো এখানে তুমি কি করবা, সাম দিবা, আচ্ছা সরি এটা না, তোমার হচ্ছে সবকিছু সেভ থাকবে, প্যারা নেই, ভয় পাওয়ার কিছু নেই। তোমার হচ্ছে খালি একটু কার্সরটা সরে যাবে, তোমার সামটা আবার আনা লাগবে এখানে, সাম। তো C1 থেকে C2, C1 থেকে C2, তো থেকে বলতে তুমি কি করবা, যে তোমার হচ্ছে ক্যাটালগে যাবা, এখানে যাবা, তোমার 4 নম্বরে গিয়ে কোলনটা আছে, কোলনটাকে নিয়ে আসবা। এখানে যেমন আমি শুধু C2 পর্যন্ত ইনপুট দিছি, তো তুমি এখানে C2, আমি এই জন্য C2 লিখতেছি, তুমি তো আসলে C7 পর্যন্ত ইনপুট থাকবে তোমার, ঠিক আছে। ইকুয়াল চাপবা, দেখা যাচ্ছে 542.25, এটা অ্যাকচুয়ালি তোমার জাস্ট প্রথম দুইটার যোগফল আর কি, তোমার তো একবারে সব মিলে 7টার যোগফল হবে। অ্যান্ড একইভাবে তুমি হচ্ছে বাসাটা থেকে বের করতে পারবা। এরপর তুমি যদি ভাগ করতে চাও, ওই যে ফিল ফর্মুলা থেকে আবার ভাগ করা লাগবে, EX যা যা করছি হুবহু সব সেম, ঠিক আছে। সো এটা গেল হচ্ছে আমাদের গাণিতিক গড়। দুই রকম করে আমরা দেখলাম, একটা হচ্ছে শুধু যদি আমাদের একবারে সব লেখা থাকে অবিন্যস্ত উপায়ে, তখন কিভাবে বের করব, আর যখন আমার বিন্যস্ত উপায় থাকবে এরকম টেবিল করে, তখন টেবিল ইউজ, মানে বেসিক্যালি তখন স্প্রেডশিট ইউজ করে আমরা কিভাবে করতে পারি সেটাও দেখলাম। অ্যান্ড সামনে হচ্ছে আমি একটা স্পেশাল ম্যাথ রাখছি। অনেক সময় দেখা যায় কি, আমাদের এরকম ম্যাথ আসে যে বলে, এখানে ইংলিশে লেখা আছে তোমার 0, এখানে যেমন বলা 1 থেকে 19 পর্যন্ত যে তোমার মৌলিক সংখ্যাগুলো আছে, প্রাইম নাম্বার মানে হচ্ছে মৌলিক সংখ্যা, সেই সংখ্যাগুলোর গড় কত। তো যে ঝামেলাটা হয়, আমরা হয়তো মৌলিক সংখ্যাগুলোকে বের করে ফেলতে পারি, কোনো অসুবিধা হয় না। ধরো এখানে তোমার 1 থেকে 19 পর্যন্ত 2 3 5 7 9 তো আসবে না, তোমার হচ্ছে 11 13 17 19, এই কয়টা মৌলিক সংখ্যা আসে, ঠিক আছে। সো তুমি এগুলো টাইপ করতে পারো, কোনো অসুবিধা না। টাইপ করার পর তোমাকে আবার খুঁজে খুঁজে গুনতে হয় যে কয়টা হইছে এখানে, বাট তুমি শিওর নাকি কয়টা হইছে। তো যে ঝামেলাটা হয়, ওই গন্তিক আবার একটু প্যারা হয়ে যায়। আমি তোমাকে যেটা বলবো, অত প্যারা নেওয়ার দরকার নেই। তুমি হচ্ছে সিম্পলি হচ্ছে ওই যে ওয়ান ভেরিয়েবল ক্যালকুলেশন যেটা দেখছো না স্ট্যাটিস্টিক্সে, ওখানে চলে যাবা, সরাসরি ওখানে ইনপুট দিবা, ওয়ান ভেরিয়েবলে যাবা। এই যে তুমি যে লিখছো, আলাদা করে লেখার দরকার নেই, মনে মনে তুমি চিন্তা করবা যে 1 থেকে 19 পর্যন্ত কোন কোন মৌলিক সংখ্যা আছে। 2 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে, 11 আছে, এরপরে তারপর 13 আছে, তারপরে 17, এরপর 19 আছে। তোমার গণা লাগবে না, তুমি ইকুয়াল চাপবা, আরেকবার তোমাকে সাথে সাথে দেখাই দিবে যে ওয়ান ভেরিয়েবল রেজাল্টস, এক্স বার কত, গড় কত, 9.625, তোমাকে হচ্ছে গণাও লাগে না, ঠিক আছে। এন্ড তোমার যদি প্রশ্ন কোথাও থাকে যে কয়টা আসলে আছে মৌলিক সংখ্যা, তুমি চাইলে নিচে যেতে পারো, নিচে গেলে তোমাকে দেখাবে, দেখো n এর ভ্যালু 8, তার মানে হচ্ছে 8টা মৌলিক সংখ্যা আছে 1 থেকে 9 19 মধ্যে। ধরো কোনো একটা প্রশ্ন হয়তো জানতে এসে যে ওইটার মধ্যে কয়টা মৌলিক সংখ্যা আছে, ওটা তোমার একসাথে উত্তর তুমি পেয়ে গেলে, ঠিক আছে, ওয়ান ভেরিয়েবল দিয়ে। তো ওয়ান ভেরিয়েবল বা স্ট্যাটিস্টিক্সের কাজটা তোমার কিন্তু ইভেন ইএস প্লাসও আছে, ইএক্সও আছে। ইএস প্লাসে যদি দেখাই, মোড স্ট্যাটে যাবা, ওয়ান ভেরিয়েবল ওয়ানে গেলা, তোমার হচ্ছে এখানে 2 3, সেটা পুরো শোনা ফেলি, 2 3 5 7, তারপর হচ্ছে 11 13 17 অ্যান্ড 19, ঠিক আছে। তারপর তোমার হচ্ছে এখানে তো একটু ঝামেলা ছিল, এসি ক্লিক করতে, শিফট চেপে 1, হ্যাঁ 1, তারপর হচ্ছে তোমার গড় লাগবে, তো ভ্যারি 4 নাম্বারে যাবা, 4 গিয়ে তোমার ভারে দিবা, তারপর তোমার 2 তে আসবে, এখানে এক্স বার ইকুয়াল চাপবা, 9.625 হচ্ছে তোমার এখানে অপশন ডি, যেটা আমার কাছাকাছি 9.625 এর, এটা হচ্ছে এখানে কারেক্ট আনসার হবে, ঠিক আছে। তো এটা গেল হচ্ছে আমাদের গড় বের করার জন্য উপায়, কিভাবে আমরা স্ট্যাটিস্টিক্স অপশনটা থেকে ওয়ান ভেরিয়েবল ক্যালকুলেশন দিয়ে হচ্ছে গড়টাকে বের করে নিয়ে আসতে পারি প্রাইম নাম্বারের জন্য, ঠিক আছে। তোমার হচ্ছে আলাদা করে আবার গুনতে হবে না যে কয়টা সংখ্যা হয়েছে মৌলিক সংখ্যা, ঠিক আছে। আচ্ছা, তো এটাই ছিল আমাদের হচ্ছে পরিসংখ্যান থেকে অংশ। আমাদের আর অত বেশি জিনিসপাতি দেখানো সম্ভব না ক্যালকুলেটর দিয়ে, মোটামুটি সব আমরা দেখছি। যে মূলত আমাদের হেল্পফুল যেটা হচ্ছে স্প্রেডশিটের কাজটা, সে আমাকে অ্যাকুরেটলি হচ্ছে সবগুলো আনসার দেখা দিতে পারতেছে, ঠিক আছে। তো ওটা দিয়ে হচ্ছে আমি ভেরিফিকেশন যেমন করতে পারবো আমার লিখার পরে, আবার হচ্ছে যদি এরকম হয় যে আমার সময় হয়তো একটু কম, দ্রুত হচ্ছে আমি টাইপ করতে যাচ্ছি, টাইপ করতে পারলে দেখবা যে তোমার
দ্রুত হচ্ছে সলিউশনটা বের করে আনা সম্ভব হবে। ঠিক আছে? তো আমরা পরিসংখ্যানের পার্টগুলো দেখলাম। এখন ওই যেটা তোমাকে বলছিলাম যে আমি একই সাথে কনস্ট্যান্ট এবং কনভার্সন এই জিনিসটা একটু দেখব। যে আমাদের সায়েন্সের অনেক সাবজেক্টে হয়তো অনেক রকমের কনস্ট্যান্ট ব্যবহার করতে হয়। অনেক সময় দেখা যায় আমরা মুখস্থ রাখতে পারি না। হয়তো একটু ভুলে যাই। ধরো যেমন তোমার অভিকর্ষীয় ধ্রুবক যেটা আছে ওটা তোমার হচ্ছে g এর মানটা 6.673 × 10⁻11 হ্যাঁ? ধরো ভুলে গেছি। কি করা যেতে পারে? একদম মেইন মোডে যাবা। ক্যালকুলেটর CW তে দেখাচ্ছি সবার আগে। তো এখান থেকে তোমার কনস্ট্যান্ট গুলো বের করতে যাচ্ছ। কনস্ট্যান্ট কোথায় আছে? CW তে। ক্যাটালগে যাবা, নিচে যাবা। দেখো তোমার হচ্ছে ইঞ্জিনিয়ারিং সিম্বল সাই কনস্ট্যান্টস মানে এটা সায়েন্টিফিক কনস্ট্যান্টস। এখানে তুমি দেখবা যে ডান দিকে আছে। এরপর তোমার ইউনিট কনভার্সনস ওই যে কনভার্সন যেটার কথা বলছি ওটাও আছে এন্ড আদার। তো আমি তোমাকে বলবো বারবার নিচে না দিয়ে উপরের বাটনে ক্লিক করবা। মানে একদম শুরুতে ঢোকার পরে সরি এখানে না। তোমার হচ্ছে এখানে তো আছে। ক্যাটালগে ক্লিক করার পর শুরুতে ঢোকার পরে উপরে দিবা। তারপর দেখবা যে তাড়াতাড়ি তুমি সায়েন্টিফিক কনস্ট্যান্টস এ পৌঁছে যেতে পারতেছো। রাইটে গেলা। তোমার কাছে বিভিন্ন রকমের কনস্ট্যান্টস এর নাম দেখাবে যে তুমি ইউনিভার্সাল, ইলেক্ট্রোম্যাগনেটিক, অ্যাটমিক, নিউক্লিয়ার এরকম তোমার বিভিন্ন সেকশনে অনেক রকমের কনস্ট্যান্টস আছে। যেমন আমি যদি ইউনিভার্সালে যাই, তোমার মহাকর্ষীয় ধ্রুবক একটা ইউনিভার্সাল কনস্ট্যান্ট। দেখবা যেখানে g এর মান যেটা, এটা হচ্ছে তোমার মহাকর্ষীয় ধ্রুবক। h হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, c হচ্ছে আলোর বেগ। হ্যাঁ? এরকম তোমার একেকটা হচ্ছে তোমার কনস্ট্যান্ট। যেমন তোমার যদি এখানে h টা দেখাই, ওকে দিলা, ইকুয়াল চাপলা 6.626 × 10⁻34 হ্যাঁ? প্লাঙ্কের ধ্রুবক। তোমার হচ্ছে আবার একইভাবে আবার তোমাকে ক্যাটালগে যাওয়া লাগবে। সায়েন্টিফিক কনস্ট্যান্টস, ইউনিভার্সাল, g এর মানটা জানতে চাচ্ছ। g এর মানটা কত? g এর মান হচ্ছে তোমার 6.673 এখানে 6.43 দেওয়া, অসুবিধা নাই। 10⁻11 তোমার হচ্ছে 6.67 10⁻11 এই কনস্ট্যান্টটা তোমার এখানে সরাসরি ক্যালকুলেটর তোমাকে দেখা দিচ্ছে। ঠিক আছে? তো একইভাবে তোমার হচ্ছে আরো অন্যান্য অনেক কনস্ট্যান্টসও আছে। তুমি যেমন এখানে ইলেক্ট্রোম্যাগনেটিকে গেলে দেখবা যে এখানে তোমার μn আছে, E আছে। ইটা তোমার কি? ই হচ্ছে তোমার এখানে হচ্ছে ইলেকট্রনের চার্জ। ঠিক আছে? 1.6 × 10⁻- কত? 19 তোমাকে দেখা দিচ্ছে 1.6 × 10⁻19। তারপরে আমাদের হচ্ছে অ্যাটমিক আর নিউক্লিয়ার। এখানে তুমি দেখবা যে m নিচে ছোট করে p মানে প্রোটনের ভর, m ছোট করে n নিউট্রনের ভর, ইলেকট্রনের ভর। এগুলো তোমার এখানে দিয়ে দেওয়া আছে। ঠিক আছে? সো তুমি এখান থেকে এগুলা ইউজ করতে পারো। নিচে যদি দেখো নিচে তোমার আরো কনস্ট্যান্ট আছে। এলসিএম তোমার হচ্ছে যে সময় যেটা কাজে লাগে তুমি ঘাটাঘাটি করলেই বুঝতে পারবে আরকি। ঠিক আছে? ব্যাক দিলাম। ফিজিওকেম তোমার হচ্ছে এখানে Na অ্যাভোগাড্রোর সংখ্যা Na। ঠিক আছে? আরো একটা কনস্ট্যান্ট আছে। তোমার এগুলা দেখবা যে এখন অনেকগুলো হয়তো এখন পাবা, অনেকগুলো হয়তো আরো বড় ক্লাসে গিয়ে পাবা। দেখবা যে অনেকগুলো আছে এখানে। ঠিক আছে? এটিএম তোমার হচ্ছে 101325 প্যাসকেল। হ্যাঁ? ওটা তোমার এখানে ইভেন বলে দেওয়া আছে। 1 এটিএম = 101325 প্যাসকেল। হ্যাঁ? এটা হচ্ছে আমার কনস্ট্যান্ট, ইম্পোর্টেন্ট কনস্ট্যান্ট। তো এগুলো হচ্ছে কনস্ট্যান্ট রিলেটেড। এখন আসি কনভার্সন রিলেটেড। কনভার্সন মানে কি? ওই যে তোমাকে যেটা দেখাইছি কনভার্সন হচ্ছে ইউনিট কনভার্সন, একক রূপান্তর করা। অনেক সময় দেখা যায় আমার প্রশ্নে সিরিয়াস এককে দেওয়া আছে বাট হয়তো আমার হচ্ছে সলভ করার সময় এসআই একক লাগবে। বাট আমার আসলে কনভার্সন করতে গেলে কি জানি করা লাগে, কি দিয়ে জানি গুণ করা লাগবে বা কি দিয়ে জানি ভাগ করা লাগবে ভুলে গেছি। আমি চাচ্ছি ক্যালকুলেটর আমার কাজটা করে দেয়। তো তার জন্য আমি যেটা দেখতে পারছি, দিলে হচ্ছে লেন্থ অপশনে দেখতে পারছি অনেক কিছু আছে। লেন্থে দেখো ইঞ্চি থেকে সেন্টিমিটার, আবার সেন্টিমিটার থেকে ইঞ্চ, ফুট থেকে মিটার, মিটার থেকে ফুট, ওয়াইডি মানে হচ্ছে ইয়ার্ড, ইংলিশে ইয়ার্ড, বাংলায় হচ্ছে তোমার গজ। 3 ফুটে 1 গজ পড়ছো না? গজ, গজের বাংলা হচ্ছে সরি গজের ইংলিশ হচ্ছে ইয়ার্ড এন্ড সেটাকে ওয়াইডি দিয়ে সে প্রেজেন্ট করছে। ঠিক আছে? তারপর আসি হচ্ছে মিটার থেকে ইয়ার্ডে রূপান্তর করা, মাইল থেকে কিলোমিটারে রূপান্তর করা, অথবা কিলোমিটার থেকে মাইলে রূপান্তর করা, নটিক্যাল মাইল থেকে মিটারে রূপান্তর করা, অথবা মিটার থেকে নটিক্যাল মাইলে যাওয়া। এরকম তোমার অনেক কিছু দেখবা যে আছে এখানে। ঠিক আছে? লাস্টে তোমার পারসেক। পারসেক হচ্ছে একটা অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরত্বের। পারসেক থেকে কিলোমিটার অথবা কিলোমিটার থেকে পারসেক। এই কনভার্সনটারও সুযোগ এখানে আছে। ব্যাকে গেলাম, এরিয়ার জন্য আছে। কি, কি আছে? একর থেকে মিটার স্কয়ার অথবা মিটার স্কয়ার থেকে একক। গুড। পরে গেলাম ভলিউমের জন্য কি আছে? গ্যালন। গ্যালন থেকে লিটার অথবা লিটার থেকে গ্যালন এটা আছে। ওকে? তারপর হচ্ছে মাস, ভর। ভরের জন্য কি আছে? ওজেড থেকে গ্রাম দেওয়া। ওজেড মানে কি? ওজেড মানে হচ্ছে আউন্স। ঠিক আছে? আউন্স। ওজেড মানে হচ্ছে আউন্স। দেখবা এরকম তোমার একক ইউজ করা হয়। পাউন্ড, আউন্স, ব্রিটিশ একক এগুলা। তোমার হচ্ছে এলবি। এলবি মানে হচ্ছে পাউন্ড। অনেক সময় দেখবা যে পাউন্ড লেখা আছে। এলবি মানে হচ্ছে পাউন্ড। হ্যাঁ? সো এককগুলো তুমি দেখবা যেখানে আছে। পাউন্ড থেকে কেজিতে রূপান্তর করা অথবা আউন্স থেকে গ্রামে রূপান্তর করা। ঠিক আছে?
অ্যান্ড এরপরে তোমার হচ্ছে ভেলোসিটি, তোমাদের বেগ। হ্যাঁ, তোমার যদি এরকম থাকে যে কিলোমিটার পার আওয়ার আছে, সেখান থেকে মিটার পার সেকেন্ডে যেতে যাচ্ছ, অথবা মিটার পার সেকেন্ড আছে, সেখান থেকে কিলোমিটার পার আওয়ার যেতে যাচ্ছ, সেই সুযোগটা তোমার হচ্ছে আছে রূপান্তর করার জন্য। জাস্ট তুমি বসাবা। কিভাবে বসাবো? ধরো তোমাকে একটা যদি উদাহরণ দেখাই, ধরো তোমার ওকে দিলা কিলোমিটার পার আওয়ার, প্রশ্ন হয়তো দেওয়া আছে 20 কিলোমিটার পার আওয়ার, তুমি সেখান থেকে মিটার পার সেকেন্ডে যেতে যাচ্ছ, কি করবা? প্রথমে আমি ওকে দিয়ে হচ্ছে ওই অপশনটা নিয়ে আসলাম, অথবা তুমি চাইলে হচ্ছে আগে টাইপ করতে পারো, কোনো অসুবিধা নেই, দুইটাই হবে। ইকুয়াল চাপলা, জাস্ট ইকুয়াল চাপলেই তোমাকে দেখা দিচ্ছে কি, তোমার হচ্ছে এখানে ফরম্যাট চেঞ্জ করে নিবা ডিসিমালে, যে তোমার 5.56 হচ্ছে তোমার এখানে মিটার পার সেকেন্ড, যেটা তোমার 20 কিলোমিটার পার আওয়ার থেকে আসে। ঠিক আছে? তো এইভাবে করে এটা যেভাবে রূপান্তর করলাম, ঠিক একইভাবে বাকি যতগুলো এতক্ষণ ধরে দেখাইছি সবগুলো ঠিক ওইভাবেই তোমার রূপান্তর করা যায়। ঠিক আছে? আচ্ছা, তো তোমার মাস, ভেলোসিটি, প্রেশারও আছে ইভেন এখানে। তোমার এটিএম থেকে প্যাসকেল, অনেক জায়গায় দেখবো যে এমএম পারদ, পারদের যে এককটা তোমার এমএমএইচজি, মিলিমিটার হাইড্রোজিনাম, মিলিমিটার পারদ, ওখান থেকে তোমার প্যাসকেলে রূপান্তর করা, অথবা প্যাসকেল থেকে এমএমএইচজিতে রূপান্তর করা। হ্যাঁ, বাকি এগুলো তোমার এই নিচের দুইটা তোমার কাজে লাগবে না, তোমার উপরে দুইটা মূলত কাজে লাগবে। চাপের যে ম্যাথগুলো আছে ওইখানে তোমার হচ্ছে অনেক সময় দেখা যায় একক নিয়ে গ্যাঞ্জাম করে, তো তখন হচ্ছে তুমি এভাবে রূপান্তর করতে পারবা। ঠিক আছে? দেন তোমার এনার্জি আছে, হ্যাঁ, জুল থেকে ক্যালোরি, ইভেন তোমার হচ্ছে জুল থেকে কেজি ফুট পার মিটার, হ্যাঁ, কেজি ফুট মিটার, তোমার এই দুটা কনভার্সন আছে। দেখো ক্যালোরি তোমার হচ্ছে আসে না অনেক সময় এরকম জুল থেকে ক্যালোরিতে রূপান্তর করা, তোমার এখানে ওইটাও আছে আর কি। ঠিক আছে? এরপরে পাওয়ার যদি আসি, হর্স পাওয়ার থেকে কিলোওয়াট, হ্যাঁ, অনেক সময় এরকম রূপান্তর আমার করা লাগে ফিজিক্সে, যে হর্স পাওয়ার দেওয়া আছে, ওখান থেকে কিলোওয়াটে রূপান্তর করা লাগে, অথবা কিলোওয়াট থেকে হর্স পাওয়ার রূপান্তর করা লাগে, ওটার অপশন এখানে আছে। টেম্পারেচার, এটা অনেক ইম্পর্টেন্ট। টেম্পারেচার তুমি দেখো যে অনেক সময় ফারেনহাইট থেকে সেলসিয়াস রূপান্তর করা লাগে, অথবা সেলসিয়াস থেকে ফারেনহাইটে রূপান্তর করা লাগতেছে, সেই দুটো অপশন তোমার এখানে দিয়ে দেওয়া আছে, ফারেনহাইট থেকে সেলসিয়াস অথবা সেলসিয়াস থেকে ফারেনহাইট রূপান্তর করার অপশন। ঠিক আছে? তো এই গেল হচ্ছে আমার সিডাব্লিউতে এই কনভার্সন আর কনস্ট্যান্টের পার্টটা। এখন আমরা দেখি ধরো EX এ কিভাবে আছে জিনিসপাতিগুলো। আহামরি ডিফারেন্ট কিছু না, জাস্ট তোমার হচ্ছে একটু জাস্ট বাটনের প্রেস করা অপশনটা কি ডিফারেন্ট, এটাই। যেমন তোমার এখানে আগেরটার জন্য তোমার হচ্ছে ক্যাটালগ থেকে যাওয়া লাগছিল, এখানে দেখো তোমার 7 এর উপরে কনস্ট লেখা, 8 এর উপরে কনফ লেখা। এই কনস্ট মানে কনস্ট্যান্ট, কনফ মানে হচ্ছে কনভার্সন। শিফট চেপে 7 দিলা, একদম দেখো যা যা তুমি চাচ্ছ সব দেখাচ্ছে তোমাকে। 1 দিলে এক একটা একক আছে এখানে, জি, এইচ, ঠিক আছে, সবগুলো এক একটা আছে এখানে। দেখো লেফটে দিলে তোমার আবার এখানে চলে আসবে। 2 দিলা, ওই যে তোমার হচ্ছে এখানে ই এর যে ভ্যালুটা, হ্যাঁ, ইলেকট্রনের চার্জ ওটা এখানে আছে। ব্যাকে গেলা 3 দিলা, এখানে তোমার হচ্ছে প্রোটনের ভর, নিউট্রনের ভর, ইলেকট্রনের ভর, এগুলো সবগুলো আছে এখানে। আবার আগে গেলা, তোমার হচ্ছে 4 এ দিলা, তোমার হচ্ছে এখানে বাকি এই যে অ্যাভোগাড্রোর সংখ্যা, বাকি ইউনিটগুলো এখানে সুন্দর মতো সাজায় গুছিয়ে দিয়ে দেওয়া আছে। ঠিক আছে? আদার্সে কি আছে দেখি, শুধু টি অ্যাকচুয়ালি কি জিনিস সেটা তোমার হচ্ছে অতটা ইম্পর্টেন্ট কিছু না, তোমার হচ্ছে তোমার ক্ষেত্রে এটা। আচ্ছা, টি হচ্ছে তোমার 273.15, ওই যে তোমার হচ্ছে ইয়াতে কাজে লাগবে, তোমার টেম্পারেচারের যে হিসাবগুলো আমাদের আছে কেলভিনে যে কনভার্ট করি আমরা, ওখানে কাজে লাগবে। ঠিক আছে? ট্রিপল পয়েন্ট টেম্পারেচার, অ্যাকচুয়ালি ট্রিপল পয়েন্ট টেম্পারেচার পানির 273.15 আর কি। ঠিক আছে? আচ্ছা, অ্যান্ড দেন আমার কনভার্সনের পার্টটা শিফট চেপে কনভার্ট, লেন্থ, এরিয়া, ভলিউম, মাস সব কিছু আছে। লেন্থ গেলাম, তোমার এরকম যা যা দেখছি আমি সিডাব্লিউতে সব এখানেও আছে। এরিয়া সিডাব্লিউতে ছিল সিমিলারলি। ভলিউম গ্যালন থেকে লিটার, ভর আউন্স থেকে গ্রাম, পাউন্ড থেকে কেজি। তারপর হচ্ছে ভেলোসিটি কিলোমিটার পার আওয়ার, মিটার পার সেকেন্ড, এখানেও সেম নিয়ম। ধরো তুমি জানো যে কোনো একটা কিছু 100 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, কিলোমিটার পার আওয়ার রূপান্তর করতে যাচ্ছ, ইকুয়াল চাপলা, তোমাকে দেখাই দিচ্ছে সুন্দর মতো যে 100 মিটার পার সেকেন্ড হচ্ছে তোমার আসলে কি 360 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে? আবার কনভার্সনে গেলাম, ভেলোসিটি দেখলাম, প্রেশার ঠিক আগের মতো আছে, আবার হচ্ছে এনার্জি আগের মতো আছে, পাওয়ারও আগের মতো, অ্যান্ড ইভেন হচ্ছে টেম্পারেচার যেটা এখানে তোমার সেলসিয়াস আর ফারেনহাইটের মধ্যে কনভার্সন। ঠিক আছে? তো এটা হলো তোমার ইএক্স এর জন্য। ইএস এ যদি দেখি, এখানে তোমার কি হচ্ছে দেখো, ঠিক সেম, সব ইএক্স এর মতো একদম সব সেম। কনস্ট্যান্ট 7 এর মধ্যে শিফট চেপে 7, কনস্ট্যান্ট নাম্বার কত হবে? আচ্ছা, এখানে যেটা ঝামেলা তোমার হচ্ছে ওই যে এই ক্যালকুলেটরে দেখবা পিছনে একটা কাভার আছে, হ্যাঁ, ক্যালকুলেটরের পিছনে কাভারের মধ্যে তোমার হচ্ছে ওইখানে কনস্ট্যান্টগুলোর অনেকগুলো নাম্বার দেওয়া আছে। তোমার ধরো ওইখানে দেখবা যে এক একটা নাম্বারের পাশে এক একটা কনস্ট্যান্টের চিহ্ন দেওয়া, সিম্বল দেওয়া। তো ওইখান থেকে তুমি হচ্ছে যেই কনস্ট্যান্টটা সম্পর্কে জানতে চাচ্ছ সেই নাম্বারটা তুমি এখানে টাইপ করবে। ধরো আমি জানি না আসলে, এটা আমার মুখস্থ নেই, ধরো আমি 12 দিলাম, 12 দিয়ে তোমার এটা দেখাচ্ছে। তো ওরকম করে আসলে তোমার এখানে একটু প্যারা আর কি ওই দিক থেকে। আমি ধরো 2 দিলাম, হ্যাঁ, এমএন নিউটনের ভর দেখাচ্ছে, নিউটনের ভর 1.675 10⁻27 আর কি নিউটনের ভর। তো ওরকম করে আর কি তোমার এক একটা
দেখাবে। সো এদিক থেকে এটা একটু প্যারা হয়ে যায় এস প্লাসে, ক্যালকুলেটরের পিছনে যেই অপশনটা ওখান থেকে দেখতে হবে। আর কনভার্সনে ইভেন হচ্ছে তোমার ওখানে ক্যালকুলেটরের পিছনে যেভাবে লেখা আছে ওই অনুযায়ী তোমার হচ্ছে কনভার্ট করা লাগবে। তোমার ধরো 10 দিলাম, 10 দিলে তোমার কি হয়, মিটার থেকে নটিক্যাল মাইলে যাচ্ছে। সো এটা আসলে তোমার এই ক্যালকুলেটরের পিছনে যেই কাভারটা আছে ওখানে যেরকম করে লিখা ওই অনুযায়ী তোমার করতে হবে, ওটা বাদে আসলে সুযোগ নেই তোমার এখানে দেখানো। সো যেহেতু আমার এখানে কাভারটা অ্যাভেলেবেল না, সো আমি তোমাকে ওইভাবে দেখাতে পারছি না যে কোনটা আছে। তোমরা হচ্ছে তোমাদের ক্যালকুলেটরের পিছনে কাভার থেকে যেই কনভার্সনটা বা যেই কনস্ট্যান্টটা চাচ্ছ সেটার পাশে যে নাম্বারটা লেখা আছে ওটা তুমি এখানে জাস্ট কনস্ট্যান্ট চাইলে 7 দিয়ে নাম্বার দিবা, অথবা শিফট 8 দিয়ে কনভার্সন চাইলে নাম্বারটা দিবা, তখন তোমার ইনশাল্লাহ হয়ে আসবে। ঠিক আছে, ওকে। তো এটা ছিল আমাদের কনস্ট্যান্ট কনভার্সন থেকে। এখানে যদি জাস্ট একটা ছোট্ট ম্যাথ সলভ করে যাই ফিজিক্সে, তোমার যদি দেখো একটা বলকে কত বেগে সোজা উপরে নিক্ষেপ করা হলে সর্বোচ্চ 10 ফিট উচ্চতায় উঠবে। তোমরা জানো যে এখানে আমরা সাধারণত সর্বোচ্চ উচ্চতার মানে একটা ফর্মুলা ছিল h সমান u²/2g, হচ্ছে সোজাসুজি উপরে নিক্ষেপ করা যেটা হয়। তো এখানে তোমার h দেওয়া আছে, h কত দেওয়া, 10 ফুট দেওয়া, 10 ফুট দেওয়া, u তোমাকে বের করতে বলছে। এখন এখানে g এর মান তুমি জানো কি, g এর মান জানো হচ্ছে তুমি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, কিন্তু সমস্যাটা রেখে তোমার ফুটে লাগবে, তাই না? তোমার তো এখানে ফুট দেওয়া আছে। তো তুমি হয় যে কাজটা করতে পারো, এই 10 ফুটকে এসআই এককে নিয়ে যেতে পারো, মিটারে নিয়ে যেতে পারো, অথবা তুমি চাইলে হচ্ছে জি এর এই মানটাকে ফুট পার সেকেন্ড স্কোয়ারে নিয়ে যেতে পারো। ঠিক আছে, সো এটাকে তুমি যদি ফুট পার সেকেন্ডে নাও তুমি দেখবে যে 32 আসে ফুট পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, সো তুমি এখানে চাইলে হচ্ছে 32 লিখতে পারো, তখন হচ্ছে তোমার ইউ এর মানটা ফুট পার সেকেন্ডে আসবে। ঠিক আছে, ইউ এর মানটা তখন ফুট পার সেকেন্ডে আসবে। হ্যাঁ, আর তোমার আরেকটা উপায় হইতে পারে কি, সবকিছু এখানে তোমার হচ্ছে এইটাকে তুমি হচ্ছে মিটারে রূপান্তর করে নিবা, মিটারে রূপান্তর করে ওইখানে ইউ স্কোয়ারটাকে তার মতো রেখে জি এর মান মিটার পার সেকেন্ড স্কোয়ারে ব্যবহার করছো আর কি। তো তখন হচ্ছে তোমার এইখানে তোমার সলিউশনটা করার পরে ইউ এর মানটা মিটার পার সেকেন্ডে আসবে। তো আমরা সেই দুটোই দেখি। তোমার হচ্ছে এখানে ধরো এটা ক্লিন করলাম, তোমার হচ্ছে কি লাগবে যে 32 ফুটকে, সরি 32 ফুট না, 9.8কে মিটারকে, আমি বলেছি যে 9.8 মিটারকে নাকি ফুটে কনভার্ট করলে 32 আসে। তো দেখি কনভার্সন লাগবে, লেন্থ কনভার্সন আমার এটা, আমার কিন্তু এটা আবার অ্যাক্সিলারেশনের কনভার্সন না, আমি শুধু 9.8 মিটারকে ফুট করতে যাচ্ছি, মিটারকে ফুট করতে যাচ্ছি। তো এখানে মিটার থেকে ফুট কোথায় আছে, যে অপশন 4 এ আছে। ওকে, 9.8কে মিটারকে আমি ফুট করলে ইকুয়াল দিলে কত আসে, প্রিন্ট করলাম, দেখো 32.1522। তো তোমরা হচ্ছে দেখবা যে ম্যাথগুলো করার সময় ইউজুয়ালি আমরা 32 ইউজ করি, ইভেন হচ্ছে তোমার 9.8 জিনিসটা হয়তো পুরোপুরি 9.8 না, এখানে তোমার একটা ফ্র্যাকশন আছে। তো তোমার এখানে হচ্ছে আমরা এই কারণে 32 জিনিসটা ইউজ করি সবসময় যখন ফুটে জানতে চাই, এটা তুমি মুখস্থ রাখতে পারো চাইলে। আর এটা ছিল তোমার উপায়, তুমি সিরিয়াল প্রতি দেখবে যে একইভাবে করতে পারবা। আর আরেকটা জিনিস কি জানতে চাইছি, 10 ফুটকে 10 ফুটকে আমি কি করব, 10 ফুটকে মিটার করব, ফুট থেকে মিটারে যাব, ফুট থেকে মিটারে যেতে গেলে আমার ইকুয়াল দিলে কত আসে, 3.048। তো 3.048 আমি এখানে বসাবো, 3.048 এখানে বসাই দিয়ে হচ্ছে এরপর ক্যালকুলেশন করলে আমার কি আসবে, এটা হচ্ছে আমার এখন কি, এটা হচ্ছে আমার এখন মিটার। ঠিক আছে, মিটার আমি কনভার্ট করে নিয়েছি, এরপর ক্যালকুলেশন করলে আমার সুন্দর মতো হচ্ছে যে রেজাল্টটা আসবে ইউ এর মানটা সেটা আমার মিটার পার সেকেন্ডে আসবে। এখানে হচ্ছে ইউ এর মানটা ফুট পার সেকেন্ডে আসবে, ফুট পার সেকেন্ডে আসবে। তো ধরো এটা যদি এমসিকিউতে আসে তখন তোমার অপশনে যেটা থাকবে, যে এককটা থাকবে সেই অনুযায়ী তোমার আনসারটা লেখা লাগবে। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে আমাদের আজকের সেশনের টপিকগুলো অ্যান্ড সেটার আন্ডারে যে ম্যাথগুলো আমরা দেখলাম। তো পরিসংখ্যান থেকে আমরা মোটামুটি বেশ কিছু ইন্টারেস্টিং জিনিসপাতি দেখলাম, যে সিডাব্লিউ আর ইএক্স ক্যালকুলেটর আমরা খুবই ইজিলি হচ্ছে কাজগুলো করতে পারি। আর যদি একটা ভেরিয়েবলের ক্যালকুলেশন থাকে তখন হচ্ছে আমরা 3টা ক্যালকুলেটরই হচ্ছে স্ট্যাটিস্টিক্স ইউজ করে গড় মধ্যক এগুলো বের করে নিয়ে আসতে পারি। ঠিক আছে, তো সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস এতক্ষণ ধরে হচ্ছে আমাদের আজকের সেশনটা দেখার জন্য। তো আমাদের দেখা হবে ইনশাল্লাহ আরেকটা সেশনে, ততদিনের জন্য আল্লাহ হাফেজ।